আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচফোড়ন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘরে দোকানের মতো সবজি রোল তৈরি করা যায়। প্রথমেই যা লাগছে মুরগির বুকের মাংস, পাতাকপি কুচি, একটি আলু গ্রেট করা, পেঁয়াজ আর মরিচ কুচি, গুঁড়ো মশলা, মরিচ, ধনিয়া, লবণ, একটি ম্যাজিক মশলা। প্রথমেই প্যানটা চুলার উপরে বসে গরম করে নিলাম। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ঢেলে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ভালো করে ভেজে নিতে হবে। আমি মাংসটা নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া, মরিচ, স্বাদমতো লবণ ঢেলে দিলাম। এখন মশলাগুলো ভালো করে নেড়ে নিব। একটু ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন আমি অল্প একটু পানি ঢেলে নিচ্ছি কষানোর জন্য। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। আমি আবারও নেড়ে নিচ্ছি। এখন আমি কেটে রাখা পাতাকপি কুচি ঢেলে দিব। তার সাথে দিয়ে দিব গ্রেট করা আলু। একটু নেড়ে ভালো করে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। অলমোস্ট প্রায় হয়ে গেছে। এখন শুধু ম্যাজিক মশলাটা দেওয়ার বাকি আছে। এই মুহূর্তে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিব। এখানে আমি আরেকটি উপকরণ ব্যবহার করব, যেটা আমি ভিডিও শুরুতে বলি নাই। সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আর না হলে স্কিপ করতে পারেন। আমি জিনিসটা আঠালো হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। সবজি রোলের পোটটা হয়ে গেছে। আমি এই মুহূর্তে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে মিক্সড করে ঢেলে নিলাম। এই কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করেছি। এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। হয়ে গেল সবজি রোলের পোট। এখন আমি শেয়ার করব কিভাবে সবজি রোলের ডোটা তৈরি করতে হয়। প্রথমেই লাগবে 2 কাপ আটা অথবা ময়দা। আমি আটা নিয়েছি, তার মধ্যে 1 চিমটি লবণ ঢেলে দিলাম। এটা ভালো করে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব সামান্য সয়াবিন তেল ঢেলে দিলাম। ভালো করে মিক্সড করে নিব। এখন লাগবে গরম পানি। আমি একটু একটু করে গরম পানি দিয়ে ভালো করে রুটির ডোটা তৈরি করে নিলাম। আমি ভাগ ভাগ করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি একটি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ছোট একটি খুবই পাতলা একটা রুটি বানালাম। এখন ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। আমি নর্মালি ঘরে এভাবেই তৈরি করি। আমার কাছে এইভাবেই সহজ মনে হয়, তাই আমি এইভাবেই তৈরি করি। এই যে আবার পুরটা দিয়ে দিচ্ছি ভালো করে। পাশে একটা বাটিতে আমি সামান্য আটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়া আটা আমি রুটির চারপাশে লাগিয়ে দিচ্ছি, যাতে করে রুটির ভেতরের পুরটা তেলে ভাজার সময় বের হয়ে না যায়। সেই জন্য আমি ভালো করে চারপাশটা লাগিয়ে নিচ্ছি। আমি উপরের দিকেও একটু লাগিয়ে নিলাম। এখন এটা ভালো করে রোল করে নেব। এই পাশটাতেও আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে সবজি রোল। এখন তেলে ভেজে নিলে একদম দোকানের মতো হয়ে যাবে। খেতেও মাশাআল্লাহ মজাদার। আপনারা এইভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আপনারা অল্প আছে ডুবো তেলে ভেজে নেবেন।